আমি কেয়ার কাউন্সিলিং থেকে আব্দুল হাসিব বলছি। আপনারা জানেন যে আমি আপনাদের সামনে নতুন কোনো বিষয় বা নতুন কোনো তথ্যপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আপনাদের সামনে একটা এই সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে এই রোগটা প্রতি বছরই দেখা যায়। এর সময়তে এই রোগটি আসে। এই রোগটি একটি মারাত্মক রোগ। তো এই রোগের জন্য আমরা কী কী চিকিৎসা দেব বা এটা কি এই রোগটা কী থেকে আসে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই রোগটি দুই কারণ থেকে হয়। যখন বর্ষা শেষে অথবা শীতের যখন মৌসুম আসবে তার শুরুর দিকে এই রোগটি আসে। তো এই রোগটির জন্য এই রোগটি বলে হিমোরাজিক সেপ্টোসিমিয়া। এই রোগটিকে আমরা কয়েকটি নামে আমরা গ্রামের মধ্যে প্রচলিত হয়। অনেকে বলে যে টোটা ফুলেছে, অনেকে বলে যে ঠান্ডার কারণে গলা ফুলেছে, বা অনেকে অনেক রকম কথা বলে থাকি। তো আমরা এটাকে গলা ফুলায় বলে, গ্রামের মানুষ যে গলা ফুলে গেছে, গলার নিচে পানি ধরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে গলার নিচে যে পানি জমেছে। এই রোগটি কয়েকটি কারণ থেকে থাকে। তার মধ্যে এটি হচ্ছে প্রথমত কৃমির কারণ থেকে এই ঘটনাটা বেশি ঘটে। কৃমি হয় তার কলিজাতে, এই কৃমি হওয়ার কারণেই এই জায়গাতে কৃমিতে জ্বালায় বা এখানে পানি জমে যায়। অনেক সময়তে এটা চিকিৎসা না করার কারণে এক সময়তে জায়গাটা পেকে যায়, বা এ রোগে মৃত্যুর হার অনেক বেশি। এটি গরু এবং ছাগল, মহিষ, ভেড়া এই প্রাণীগুলোকেই হয়ে থাকে। এই জন্য আমরা চিকিৎসা হিসাবে আজকে কী কী দেবো, এটি ভয়ের কোনো কারণ নাই। যদি সময়মতো চিকিৎসা দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়, কিন্তু এই রোগের মৃত্যুর হার অনেক বেশি যদি চিকিৎসা ঠিক মতো না হয়। তো আমরা এই রোগের জন্য চিকিৎসা দেব একটি অ্যান্টিহিস্টামিন আবশ্যক, জরুরি দিতেই হবে। সেটি অ্যাস্টাভেট হতে পারে, অ্যালারভেট হতে পারে, হিসভেট হতে পারে, হিস্টানল হতে পারে। এই গ্রুপে যেগুলো আছে ইঞ্জেকশন একটা জরুরি দিতে হবে। এরপরে যদি তার তাপমাত্রা বেশি থাকে, জ্বর বা এই জ্বর ব্যথা থাকে বা রুম ভামরা থাকে, এই সমস্যা থাকলে এটা জ্বরের যে ব্যথানাশক যে ইঞ্জেকশান, সেটা আর্থিরিভেট হতে পারে, টাফনিল হতে পারে, ফিক্সিম হতে পারে, পিপারভেট হতে পারে। এই সমস্ত ইঞ্জেকশানগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং এর সাথে আরেকটি ইঞ্জেকশান আমরা অবশ্যই দেব, সেটি হচ্ছে পেনিসিলিন গ্রুপের যে ইঞ্জেকশান, সেটা হচ্ছে কম্বিপেন বা প্রোনাপেন। এই সমস্ত ইঞ্জেকশানগুলো যে পেনিসিলিন গ্রুপের যে ইঞ্জেকশান আছে, এটা অর্ধেক করে করে আমরা 3 দিন ব্যবহার করলে ইনশাল্লাহ এই রোগের 100% সমাধান হবে। এবং যেহেতু যদি এটি ঠান্ডা থেকে হতে পারে, এটা কৃমির কারণ থেকে হতে পারে। যদি কৃমির কারণ থেকে আমরা আমার মনে হয় আপনাদেরকে যে ছাগলটা দেখাচ্ছে এটা হচ্ছে কৃমির কারণ থেকেই। তো এই জন্য আপনাদেরকে একটি জরুরি যেটা হচ্ছে ওষুধ, সেটা হচ্ছে আইভারমেকটিন গ্রুপের যে ইঞ্জেকশান, সেটা হচ্ছে দেওয়া জরুরি, দিতে হবে। আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশান দেওয়াই লাগবে, তাহলে এই কৃমি হটে যাবে। অথবা একমি কোম্পানির লিভানিড নামে একটা কৃমির ওষুধ আছে, অনেক পাওয়ারফুল ওষুধ, যেটা হচ্ছে একটা ছাগলকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা দিলেই অনেক সময়তে ভালো হয়ে যায়। এবং এর সাথে একটা মানসম্মত একটা লিভার টনিক দিতে হবে। যদি কৃমির কারণ থাকা হয় তাহলে এগুলো দিলে ভালো হয়ে যাবে। অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, যদি দেখি যেটা কৃমির কারণ থেকে। রোগ যদি ধরতে পারা যায় তাহলে, আর যদি রোগ ধরতে না পারেন তাহলে সেটা পরের বিষয়। আগে দেখবেন যে তাপমাত্রা ঠান্ডা কেমন কি। এটা ঠান্ডাও আছে, ছাগলটিকে ঠান্ডাও আছে, কিন্তু এটা কৃমির কারণ অনেক বেশি। এই জন্য আমরা যে চিকিৎসাটি বললাম, একটি অ্যান্টিহিস্টামিন, একটি হচ্ছে অ্যামেকটন প্লাস, ভার্মিক, এই ইঞ্জেকশনগুলো অবশ্যই দিতে হবে। এর সাথে এটা যদি জ্বর থাকে তাহলে ব্যথানাশক, না হলে না। আর অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আর নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো জরুরি কোনো কিছু থাকলে আমাদেরকে প্রয়োজনে ফোন করবেন বা মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।